أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في آية أخرى لا إكراه في الدين محترم মহান স্রষ্টা আল্লাহ যেদিনে আপনার আমার নবী দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন হজ্জাতুল বেদায় হাত দুটো তুলে আকাশের দিকে নিজেকে নিজে কান্নাকাটি করছিলেন এবং নিজের দুর্বলতা অক্ষমতা প্রকাশ করছিলেন, আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ খুশি হয়ে গেলেন, পরিপূর্ণ করে দিলেন ইসলামকে এবং রসুলের অক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে আমার হাবিব আপনি দুর্বলতা অক্ষমতা এসব প্রকাশ করবেন না, আমি কবুল করে নিয়েছি, রাজি খুশি হয়ে গেছি এবং ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। তো অবাক হয়ে যাই যে সারা পৃথিবীর জমিনে যত ভাষা আছে সব ভাষার ত্রুটি বিচ্যুতি লেখক তারা লিখনের পরে বলে আমার ভুল ত্রুটি মার্জনীয়। সব ভাষার পরিবর্তন হয়, সংশোধন হয় এবং সেই লেখকগুলো মানুষের কাছে ক্ষমা প্রার্থী হন। তো যে কোরআনুল কারীম নিখুঁতভাবে মহান স্রষ্টা আল্লাহ নিজে নাজিল করলেন এবং বললেন যে এতে একটা নোক্তারও পরিবর্তন হবে না, আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। সেই কোরআন বলেছে যে যে যার ধর্ম করবে করো, কারোর উপরে কারোর প্রেশার দেওয়া দেবী করো না, তাহলে আমি আল্লাহ বান্দা তৈরি করেছি, বান্দার বিবেক দিয়েছি, তার বিচারটা আমি করব। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ক্ষেত্রে কোনো জায়গায় প্রেশার দেওয়া যাবে না, তাদের উপরে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, তাদেরকে অন্যায়ভাবে কোনো মতেই তার ধর্ম ত্যাগ করিয়ে আরেকটা ধর্মে আনা যাবে না। তাহলে একজন মুসলমান হয়ে যেমন একজন অমুসলিমকে, সে খ্রিস্টান হোক, ইসাই হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তাকে যেমন জোর করে ইসলামের ঘরে আনা শরিয়াত তথা আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, তার উপরে জবরদস্তি করা নিষেধ করেছেন, তার ধর্ম তাকে করতে দিতে বললেন, ঠিক তদ্রূপভাবে তার ধর্মের কোনো অনুষ্ঠান, তার ধর্মের কোনো কাজ, তার ধর্মের কোনো আচার আচরণ সেটাও তেমন সমর্থনযোগ্য নয়। যেমন তাকে ধর্মীয়ভাবে প্রেশার দিয়ে আমার ধর্মে আনা জায়েজ নেই, তেমন তার ধর্মের কোনো অনুষ্ঠান আচার আচরণকে পূর্ণভাবে সমর্থন করারও কোনো পারমিশন শরিয়াত দেয়নি। একদল মানুষ তারা ক্ষমতার লোভে লুবিয়ান হয়ে, একদল মানুষ তার গদির লোভে লুবিয়ান হয়ে ধর্ম গুলিয়ে ফেলে বলছেন যে উৎসবটা নাকি সবাই করতে পারে। এটা অবাক কাণ্ড যে মদ হারাম, যে নারীদের অবাধভাবে মেশাব চলাফেরা হারাম, সেই নারী এবং মদ যেখানে অ্যাভেলেবেল চলে, সেই জায়গায় একজন রাজনৈতিক নেতৃত্ব বলি, ক্ষমতার লোভে লুবিয়ান হওয়া মানুষ বলি, একজন পীরজাদা বলি, একজন আলেম বলি, একজন সাধারণ মুসলমান বলি, কোন সূত্র ধরে সেই মদ এবং নারীদের অবাধ মেশায় পূর্ণ সমর্থন করবে? এটা শরিয়াত তাকে কোনো মতেই পারমিশন দেয়নি। আন্তরিকভাবে সমর্থন করলে সে সম্পূর্ণ শরিয়াতের মাপকাঠিতে কাফের, তার ঈমান থাকবে না। নিঃসন্দেহে আমরা জানি যে ইসলাম গর্হিত কাজ, অসামাজিক কাজ, মদ, জুয়া, নারীদের অবাধ চলাফেরা শরিয়াত যখন হারাম করেছে, সেই কাজের সঙ্গে যুক্ত থেকে সমর্থন করা এবং তাকে সমর্থন করে নিজেকে কর্তৃত্ব ফলানো যে আমি সবার কাছে ভালো হতে চাই, তাই যে ধর্মেরই মানুষ হোক না কেন তাকে এটা পরিষ্কার বুঝতে হবে যে আমার ধর্মের ভিতরে মিশে আমার ধর্মের থেকেও সে বেশি, আমার ধর্ম থেকে অন্য ধর্মের লোকের বেশি গুণগান গাইবে, সে জানবেন যে সেই লোকটা মুনাফিক, সে সেই ধর্মেরও ক্ষতি করছে। নিজের ধর্মের তো ক্ষতি করে নিজে কাফের হলো, আবার যে ধর্মের গুণগান করতে চাইছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ওই লোকটাকে যারা বিশ্বাস করে নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এটা তাদের ভাবা উচিত।
সেই জন্যে নিঃসন্দেহে কোনো অমুসলিমকে জোর করে ঈদের ময়দানে এনে নামাজ পড়ানো যায় না। নিঃসন্দেহে কোনো অমুসলিমকে এনে কোরবানির ময়দানে আমরা গরু জবাই করব, সেখানে দাঁড় করিয়ে রেখে তাকে বেইজ্জতি করা যায় না। তেমন কোনো মুসলমান ওরকম কোনো দেবদেবীর সামনে গিয়ে মাথা হাট করে অভিনয় করে লোক দেখানো মোনাফেকি মনে একরকম ভিতরে একরকম করে সে তার স্বার্থসিদ্ধি এবং ক্ষমতার লোভে লুবিয়ান হবে, সেই লোকটার ঈমান থাকতে পারে না। এবং তাকে বিশ্বাস করাটাও যারা করছেন তারা ভুল করছেন, এবং তাদেরকে জানতেই হবে যে এই লোকটা 2 নম্বরই লোক, স্বার্থন্বেষী লোক, ক্ষমতালোভী লোক, অর্থলোভী লোক। এদের থেকে সতর্ক থাকা। নিঃসন্দেহে এই ভারতবর্ষ গণতন্ত্র প্রিয় দেশ, এখানে বহু ধর্মের মানুষ বসবাস করে। একটা মন্দির একজন অমুসলিমের কাছে যেমন শ্রদ্ধার, একটা গির্জা যেমন একজন ধর্মাবলম্বীর কাছে শ্রদ্ধার, ঠিক তদ্রূপভাবে একটা মসজিদ তেমন একটা মুসলমানদের কাছে সম্মানীয় শ্রদ্ধার জায়গা। সেই জন্যে আমার মসজিদের যেমন সম্মান রাখতে গেলে আমাকে প্রকৃত মুসলমান হয়ে তার ইজ্জত সম্মান বজায় করা উচিত, তেমন একজন অমুসলিম এই দেশে বাস করে, একজন বৌদ্ধ বাস করে, একজন খ্রিস্টান বাস করে, একজন শিখ ইসাই বাস করে, তাদের ধর্মস্থানগুলোকেও সংরক্ষণ করবার, তার হেফাজত করবার, তাকে দায়িত্ব নিয়ে তাকে সংরক্ষিত রাখার দায়িত্ব এবং প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের। সে যদি মুসলমান বলে দাবি করে তাহলে তার উচিত হবে তার প্রতিবেশী, তার সমাজ, তার দেশ সংঘবদ্ধ হয়ে মানুষ মিলেমিশে থাকবে। যার ধর্ম সে করবে, যার ধর্মের স্থান তার কাছে শ্রদ্ধার, সে সেখানে মাথাহাট করবে, সে সেখানে পূজা অর্চনা করবে। তার সেই কাজে বরং ক্ষতি যারা না করতে পারে সেই রকম একদল হিংস্র সংগঠন যারা করে, ধর্মবিদ্বেষী সংগঠক, সেই সমস্ত সংগঠকদেরকে প্রতিহত করে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে একজন অমুসলিমের ধর্ম করতে দেওয়ার জন্য আপনার দায়িত্ব দেওয়া হয়েছে। কেননা ইসলাম কোনোদিন বিশৃঙ্খল ও শৃঙ্খলা চায় না। ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদী তৈরি করতে চায় না, তার সমর্থন করতে পারে না। কোনো মন্দির ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ গির্জা ভাঙবে, তাকে কোনোদিন ইসলাম অনুমোদন দেয়নি, কোনোদিন দেবেও না। সেই জন্যে যারা এটাকে নিয়ে রাজনৈতিক ফয়দা লোটার জন্যে ছোট্ট বিষয় যদি পারিবারিকভাবে পাশাপাশি বাস করতে গিয়ে ঘটে যায়, সেটাকে রং ঢং চড়িয়ে আরও বড় করে যাতে গ্রামের দেশে ও বিশৃঙ্খল তৈরি হয়ে তার নিজের ব্যক্তি স্বার্থটা সিদ্ধি হয়, সে কাজ যারা করে তারা কুলাঙ্গার, তারা দেশের জন্য বড় ক্ষতিকারক। মহান আল্লাহ যখন বলে দিয়েছেন লাকুম দিন কুমলিয়া দিন, যার ধর্ম তাকে করতে দাও, তোমার ধর্ম তুমি করো। মহান আল্লাহ যখন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন কথার অর্থ হলো এটা যে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কারোর উপরে কোনো প্রেশার দেওয়া যাবে না। সেখানে একজন ইমানদার মোমেন মুসলমান কোনোদিনই অনৈতিক কাজের সমর্থন করতে পারে না, বরং সেটা ক্ষতি ছাড়া সমাজের লাভ হবে না। সেই জন্যে যে সমস্ত মুসলমানরা, যে সমস্ত ধর্মের ধ্বজাধারী, যারা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্যে বিভিন্ন স্থানে গিয়ে ধর্মকে কলুষিত করবার জন্যে বিভিন্ন ভাষায় দেবদেবীর পুজো আশ্রয় করে তার গুণগান প্রশংসা করে অমুসলিমদের কাছে গুণগান পাওয়ার জন্যে, তাদের কাছে সম্মান পেতে গিয়ে আপনি আপনার মূল্যবান ইমানটা যেন নষ্ট করে ফেলবেন না। মূল্যবান ইমানটা বজায় রাখার জন্যে ভারতবর্ষ গণতন্ত্র দেশ, তাই গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা মানুষের ধর্মকে শ্রদ্ধা সম্মান জানিয়ে চলবার যে কথা আল্লাহ বলে দিয়েছেন, শিখিয়েছেন, রসুলুল্লাহ শিখিয়েছেন, ওলামায়ে দ্বীনরা শিখিয়েছেন, আপনি সেইভাবে চলবেন। আপনার ইমানটা থাকবে, আপনার সম্মান থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনাকে শ্রদ্ধার নজরে দেখবে। তাই মহতারাম, যেন আমরা গুলিয়ে না ফেলি, আমার কথাকে যেন অপব্যাখ্যা না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষদেরকে, আল্লাহ শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষদের আল্লাহ সবাইকে সুবুদ্ধি দিয়ে হেদায়েত করে এই দেশের শান্তি, দেশের ভালো, এবং যতটুকুনি হয় ততটুকুনি বলাই ভালো, অতিরিক্ত বাড়াবাড়ি করে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না, এই আশা রাখবো। দোয়া করবেন যেন আমিও কোনো দিন আমার নিজের ক্ষতি না করে ফেলি, মানুষের উপকারের জন্যে, মানুষকে সতর্ক করবার জন্যে, মূল্যবান ইমানটাকে বজায় রাখবার জন্যে যা বলার দরকার আল্লাহ যেন সেটাই বলায়। আল্লাহ যেন সে তৌফিক আমাকে দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।